রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আজকে আমি কী কী রান্না করছি। তো চলো দেখো, এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। তো দেখো তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না। তো এদিকে দেখো আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে চালটা মেপে দিয়ে দিচ্ছি, সরি মিস্টেক। তো মেপে দিয়ে ওটাকে ধুয়ে মানে গ্যাসে উঠিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটাও নিয়ে চলে এসেছি দেখো। তো এবার চলো সবজি কাটার পালা। কী কী সবজি কাটি চলো দেখো। যেটা কুমড়ো নিচ থেকে এনেছি, মানে কী বলবো, ফ্রিজ থেকে এনেছি, উচ্চারণও হচ্ছে না, ফ্রিজ থেকে এনেছি, ওটাকে এখন আমি কাটবো। অর্ধেক রান্না করবো, অর্ধেক রেখে দেবো, না তো মা বকবে, আবার মা ওটা কিছু বানাবে, আমি জানি না কী বানাবে। আর বাড়িতে কিছু ছিল না, যা ছিল ওগুলোই রান্না করছি। মা বলে গেছিলো যে দোকান থেকে সোয়াবিন এনে ওটাকে বানাতে, তো আমার টাইম হয়নি। তাই দেখো বাড়িতে যেগুলো আছে ওগুলোই আমি রান্না করছি। তো এদিকে কুমড়োটা আমি কেটে নিচ্ছি, অর্ধেক রেখে দেবো। তো অর্ধেক হচ্ছে আমি কেটে নিয়েছি, এটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য, আর একটু ছিল ওটা আমি ভাজি করার জন্য রেখে দিয়েছি। তো চলো দেখো, এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে সব কিছু, হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিবে, তোমরা যেভাবে করো ওভাবে দিয়ে দেবে। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা টাইপের ছুটিয়ে নেব, দেখো ফেলে দিয়ে দেবো এবার ডালটাই। তো চলো দেখো, বেশি কিছু না, মানে হচ্ছে আজকে আমি কি কি করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি, তাছাড়া কিছুই না। তোমরা এখন ভাবতে পারো যে এই রান্না মনে হয় ওই একাই বাড়ি কেউ পারে না, এটা কিন্তু না। হচ্ছে যে আমি মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি কি করছি, তাই আমি শেয়ার করছি। তো চলো দেখো, এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। তো চলো এগুলো আমি ধুয়ে নিয়েছি, দেখো এইভাবে কেটে নিয়েছি। আর ওইদিকে পটলও আমার কাটা হয়ে গেছিলো, তো ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা এবার হচ্ছে ভেজে নেব। তো চলো দেখো, আর এইদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। তো এইদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমি ভাবলাম আগে কুমড়োটাকে ভেজে নিই, তারপরে আমার পটল ভাজা আমার হয়ে গেছে। তো ভাবলাম যে আমি কুমড়োটাও ভেজে নিই, তারপর ডালটা ছক দিয়ে দেবো, ব্যাস আমার কাম শেষ। তারপরে হচ্ছে আমার মেয়েও কান্না করতে লেগেছিলো, তাই ভাবলাম যে আমার মেয়ের জন্য যে স্যারেলাক, হোমমেড স্যারেলাকটা বানিয়েছি ওটা একটু বানিয়ে নিই, মানে নিচে একবার যাবো, ওকে খাইয়ে দেবো। তো এদিকে দেখো সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু করা হয়নি, এগুলি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।